সংলাপ শেষে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। নিশি, বিকেলের দিকে যেই 5টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে এসেছিলেন তাদের আনুষ্ঠানিকতা কিন্তু মাত্র শেষ হলো। অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রেখেছে। বক্তব্য রাখার পর প্রধান নির্বাচন কমিশনার এবং আরও দুজন নির্বাচন কমিশনার কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেওয়ার জন্য বিকেলে দুপুরের পরের সেশনে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন যেই সম্মেলন কক্ষে আজকে আলোচনা হয়েছিল। অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ কিন্তু এর আগে আরও দুদিন হয়েছে। আজকে আমরা সকালে দেখেছি জামায়াত সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছিলেন। তারা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য তাদের দলের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তুলে ধরেছে। এর ভিতরে যে বিষয়গুলো তারা মোটা দাগে আমরা বলতে পারি বিষয়গুলো ছিল সেখানে হচ্ছে নির্বাচনে যেই আচরণবিধি নির্বাচন কমিশন নির্ধারণ করেছে, অর্থাৎ পোস্টার থাকতে পারবে না, নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীরা কত টাকা খরচ করতে পারবেন, এই সব নানা বিষয় নিয়ে কিন্তু নানা রাজনৈতিক দল নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে। এর পাশাপাশি বিকেলে কিন্তু বিএনপি মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা কিন্তু একটি বিশেষ দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ সাইবার সংশ্লিষ্ট যেসব অপরাধ হয় সেগুলো দমনে নির্বাচন কেন্দ্রিক সেগুলো দমনের জন্য বিশেষ সেল গঠন করে নির্বাচন কমিশন, সেই কথা কিন্তু তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা সহ ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যেসব রাজনৈতিক দলগুলো আলোচনা অংশ নিচ্ছে তাদের নিজস্ব দলের অবস্থান কিন্তু এই আজকের আলোচনায় তারা পরিষ্কার করেছে। সব মিলিয়ে সর্বশেষে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছে এখানে আসলে রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি বড় ভূমিকা আছে সুষ্ঠু নির্বাচনের জন্য। এর পাশাপাশি সামগ্রিক সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যেসব করণীয় আছে সেসব করণীয় কিন্তু নির্বাচন কমিশন করবে বলে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে কিন্তু পরিষ্কার করেছে। সব মিলিয়ে আজকের আলোচনার মধ্যে কথা ছিল এটি। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিএনপি জামায়াত এনসিপি সহ 7 দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন।